রাউজানে বিশ্ববন্দনীয় মাতৃসাধক কলকাতার দক্ষিণেশ্বর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠাতা সংঘগুরু শ্রী শ্রী অন্নদা ঠাকুরের ১৩৪তম শুভ আবির্ভাব উপলক্ষে গীতাপাঠ, চণ্ডীপাঠ ও ষোড়শ প্রহর মহানাম সংকীর্তন শুরু হয়েছে। মায়ের কাছে প্রত্যাশা করে যাতে বছর বছর প্রতিবার এরকম সুন্দর অনুষ্ঠান আয়োজন করা যায়, সবাই যাতে এসে আনন্দ করতে পারে, সবাই যাতে একসাথে মিলেমিশে উৎসবে অংশগ্রহণ করে পুণ্যার্থী হতে পারে। ডিসেম্বরের ১২ তারিখ বৃহস্পতিবার নানান মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হওয়া ৩ দিনব্যাপী অনুষ্ঠান শেষ হবে ডিসেম্বরের ১৫ তারিখ। এই উপলক্ষে আয়োজিত নানান মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে গীতাপাঠ, চণ্ডীপাঠ, শ্রী শ্রী রাধাকৃষ্ণ পূজা, শ্রী শ্রী আদ্যামায়ের পূজা, শিব পূজা, শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তনের শুভ অধিবাস, শ্রী শ্রী আদ্যামা ও শ্রী শ্রী ঠাকুরের রাজভোগ নিবেদন এবং আনন্দবাজারে মহাপ্রসাদ আস্বাদন। উনি বর্তমান যে কলকাতার যে বড় ক্রিকেট মাঠ, যে ইডেন গার্ডেনের সংলগ্ন সেই পুকুরে যেখানে নারিকেল গাছ এবং পাকুর গাছ ছিল, তার মধ্যেই মাকে আবিষ্কার করেন, মাকে পান। অনেক কাহিনী বলতে গেলে অনেক কথাই বলতে হবে। এরপরে উনি পাওয়ার পরে মায়ের সমস্ত কিছু স্বপ্নাদিষ্ট, মার স্বপ্নের কারণেই উনি মাকে আনতে যান এবং মাকে আনেন এবং সেই বাসন্তী নবমী দিন মাকে পুজো করেন। উনি যেভাবেই জানেন, উনি বলেন, মা আমি তো পুজো জানি না, কীভাবে আমি পুজো করব। তো উনি বলেছিলেন, আমাকে মন্ত্রতন্ত্র দিয়ে আমাকে পুজো করতে হবে না, শুধু প্রাণের ভাষায় যদি মা খাও, মা পড়ো ইত্যাদি ভাষা বলে যদি আমাকে কিছু নিবেদন করা হয় তাহলে আমি সেটা পাবো। শুক্রবার দুপুরে অনুষ্ঠান পরিদর্শনে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এ সময় আদ্যাপীঠ ট্রাস্টি দিলীপ মজুমদারের সভাপতিত্বে ও ট্রাস্টি কাঞ্চন তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বরুণ মজুমদার, উৎসব উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সজল কান্তি কর, ফিরোজ আহমেদ, টিপু চৌধুরী, জসিম উদ্দিন, পরিতোষ চক্রবর্তী বাবু, মতিলাল বিশ্বাস, বিজয় বিশ্বাস বিশু, সত্যজিৎ চক্রবর্তী বাবু, বিজয় বিশ্বাস, বিটু দে, জনি চক্রবর্তী, প্রিন্স চৌধুরী শুভ, জয় চক্রবর্তী, অন্তু বিশ্বাস, তপন বিশ্বাস, সোহেল দত্ত, রণজিৎ সরকার সহ আরো অনেকে। আজকে এই ঐতিহ্যবাহী অন্নদা ঠাকুর মন্দিরে আজকাল যে পরিবেশ, অশান্ত পরিবেশের মধ্যেও আমরা এর আয়োজন করেছি, তার জন্য প্রশাসক এবং সকল রাজনৈতিক বৃন্দকে এবং আমাদের বক্তবৃন্দদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উত্তর গুজরার পরম গর্বের সন্তান, বিশ্ববন্দনীয় মাতৃসাধক, কলিকাতাস্থ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের সংঘগুরু শ্রীমৎ অন্নদা ঠাকুরের ১৩৪তম শুভ আবির্ভাব উপলক্ষে ঠাকুরের বাস্তবিতায় নির্মিত অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের উদ্যোগে এই মন্দির অঙ্গনে ষোড়শ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ চলছে। আমরা দেশের এই প্রতিকূল অবস্থার পরও, এই সংকটকালীন অবস্থায়ও হাজার হাজার ভক্ত সমাগম হয়েছে আমাদের এই অনুষ্ঠানে এবং আজকে ব্রাহ্ম মুহূর্ত থেকে আমাদের ষোড়শ প্রহর ব্যাপী কীর্তন শুরু হয়েছে। এই উৎসব সাড়ম্বরে উদযাপিত হচ্ছে 3 দিন ব্যাপী অনুষ্ঠান। গতকাল অধিবাস, আজকে এবং আগামীকাল ষোড়শ প্রহর ব্যাপী মহোৎসব। আমরা সবাই কামনা করি রাউজান উপজেলা পুজো উদযাপন পরিষদের পক্ষ থেকে এবং সর্বাঙ্গীন প্রশাসন থেকে শুরু করে সবার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান আজকের দিন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং আশা করব আগামী দিনও সারাদিন এবং সারা রাত্রি সকাল পর্যন্ত এই অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত হবে। ঠাকুরের ১৩৪তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আদ্যাপীঠ প্রাঙ্গণে অহরত্র মহানাম সংকীর্তন চলছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর আছে এবং খুব উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এই অন্নদা ঠাকুরের ১৩৪তম উৎসব উদযাপন হচ্ছে। বিশাল উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়েছে এবং আগামী শনিবারও থাকবে, রবিবার সকালে পূর্ণহতি। এবং ভক্তবৃন্দ যেভাবে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা এবং কর্মী যেভাবে সুসম্পন্ন করছেন, আমি আদ্যাপীঠ উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আগামী বছর
যেন এই অনুষ্ঠান আরও দিগম্বরে আরও সাড়ম্বরে অনুষ্ঠিত হয় এই শুভকামনা করছি। আমাদের এই অনুষ্ঠান যাতে আরও সুন্দর ও সার্থক হয়, সকলের কাছে অনুরোধ করব সবাই আশীর্বাদ করবেন প্রতি বছর যাতে আমরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারি। অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘের 134তম আবির্ভাব উপলক্ষে আজকের এই মহতী ধর্মসভা এবং মহা উৎসব 16 প্রহর মহোৎসব, এই উৎসবে আমাদের সকল সনাতনীরা উপস্থিত আছেন। আমাদের এখানে উপস্থিত ছিলেন বীর চট্টলা সিংহ পুরুষ কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আরও উপস্থিত ছিলেন আমাদের রাউজান উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মীবৃন্দ। দীর্ঘ 17 বছর পর আমার নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আদ্যপীঠ মন্দিরে এসে নিজে আজকে কি উৎফুল্ল মানুষের ভালোবাসা সিদ্ধ হয়েছেন। সার্বিক সহযোগিতা যারা আদ্যমাইয়ের ভক্ত, যারা আদ্যমাই প্রকৃত ভক্ত, সবার অংশগ্রহণে একটা আমার মনে হয় উৎসবমুখর পরিবেশ। প্রচুর বক্ত সমাবেশ হয়েছেন। আমাদের এলাকাবাসী, রাউজান তথা সবাই, রাউজান থানা, চট্টগ্রামবাসী সবাই সকল ধর্মের মতের ঊর্ধ্বে উঠে আমাদের সহযোগিতা করেছেন। শ্রী শ্রী অন্নদা ঠাকুরের 134তম শুভ আবির্ভাব উপলক্ষে বিশাল এলাকা জুড়ে বসেছে গ্রামীণ লোকজ মেলা। মেলায় খাবার সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ডেস্ক নিউজ, সনাতন টিভি।